দেখে ফেলেছি, আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন আমি দেখব না। আল্লাহ আমি জেনা করে ফেলেছি, আমি ভুল করে ফেলেছি, আর ক্ষমা চাইছি, আর কোনোদিন করব না। আল্লাহ আমি শরাব পান করে ফেলেছি, আল্লাহ আল্লাহ আমি ভুল করে ফেলেছি, ক্ষমা করে দিন আল্লাহ। আল্লাহ আমি আর কোনোদিন করব না। নিজের মন থেকে আল্লাহকে অনুতপ্ত হয়ে বলা, লোককে শুনিয়ে বলারও দরকার নাই। তুমি তোমার আল্লাহকে বলবে, কারো জানার দরকার নাই, কিন্তু দিল থেকে বলো। চোখ দিয়ে যদি পানি না বেরোতে পারে, তোমার দিল থেকে আল্লাহকে বলো। আল্লাহ দিলে খবর জানে। নবী আমার জানিয়ে দিলেন, আমার আল্লাহ বা যেমন মায়ের পেট থেকে যখন পাঠিয়েছিল কোনো গুনাহ ছিল না, ওই রকম আল্লাহ পাক বেগুনাহ বানিয়ে দেয়। এ যুবক, তুমি আমি কে কি অন্যায় করেছি পৃথিবীর কেউ না জানো, তুমি জানো, আমি জানি, আল্লাহ জানে। আমি কি পাপ করেছি, অন্যায় করেছি, পৃথিবীর কেউ না জানুক, আমার আল্লাহ জানে, আমি জানি। রাতের আঁধারে দুনিয়া যখন ঘুমিয়ে পড়বে, পাক পবিত্র অবস্থাতে নিরিবিলি জায়গাতে এসে আল্লাহর কাছে তোমরা ক্ষমা চেয়ে নাও। আমার আল্লাহকে বলতে শুরু করে দাও, ও আমার আল্লাহ পাক, আমি অন্যায় করেছি, ভুল করেছি, এটা করেছি, ওটা করেছি, এটা করেছি, এগুলো করা আমার জন্য বড় অন্যায় হয়ে গেছে, শয়তানের ধোঁকায় পড়ে করে ফেলেছি। আপনি শুনেছি বড় দয়ালু আল্লাহ, শুনেছি আপনি বড় মেহেরবান আল্লাহ, শুনেছি আপনি দয়াময় আল্লাহ। আপনার কাছে ক্ষমা চাইলে আপনি মাফ করে দিয়ে থাকে। হে আল্লাহ, আমাকে নিরাশ করে দেবেন না। আমি আপনার কাছে তওবা চাই, ক্ষমা চাই, আপনি আমায় মাফ করে দেন। যদি চোখ দিয়ে পানি নাও বেরোয়, কান্নার মতো মুখটা করিলেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ওই বান্দা বান্দিকে আল্লাহ কান্নাওয়ালাদের সঙ্গে শামিল করে দিয়ে তাদেরও জীবনের গুনাহকে মাফ করে দেয়। আরো জোরে বলুন সুবহান। এ যুবকেরা, তরুণেরা, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় বনি ইসরাইল কওমের একটা যুবক ছিল। আমার নবীর উম্মত সমস্ত উম্মতের থেকে দামি। বলুন আল্লাহু আকবার। তোমরা মূসা নবীর উম্মতের থেকেও দামি, ইব্রাহিম নবীর উম্মতের থেকেও দামি, ঈসা নবীর উম্মতের থেকেও তোমরা সম্মানিত। আল্লাহ আদম আলাইহিস সালামের মধ্যে রূহ দিলেন, জান দিলেন। আদম আলাইহিস সালাম উঠে বসলেন। আল্লাহ পাক বড় খুশি হলেন, কেন আল্লাহ আশরাফুল মখলুকাত বানাতে চলেছে। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার আল্লাহ পাক যখন রূহটা দিয়ে দিল, আমার আপনার সবার প্রথম বাপ হযরত আদম আলাইহিস সালাম তিনি উঠে বসে পড়লেন। এই বসে পড়ার পর চুপ করে 40 বছর ধরে বসে রয়েছে। আমার আল্লাহ বলতে লেগেছে, আদম রে, তুমি চুপ করে বসে রয়েছো কেন? কিছু তো বলো। আল্লাহ পাককে আদম আলাইহিস সালাম বলেছিলেন, আমার মালিক আল্লাহ, আপনি আমার জবানে বাক শক্তি দিয়েছেন ঠিকই, কিন্তু আমাকে কথা বলার হুকুম তো দেননি। আরো জোরে বলুন সুবহান। আদবটা দেখুন, আমাদের বাপের আদব দেখুন। কথা বলার ক্ষমতা আপনি দিয়েছেন, কিন্তু কথা বলার অধিক পারমিশন তো দেননি। আমি কথা বলবো কি করে? আমাদের বাপ আদমের এই আদবটা দেখে আল্লাহ খুশি হয়ে যে বলল, যাও তোমার আওলাদকে আশরাফুল মখলুকাত, শ্রেষ্ঠ মখলুক বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যা বানিয়েছে, জেনও বানিয়েছে, ফেরেশতাও বানিয়েছে, আসমানও বানিয়েছে, চাঁদও বানিয়েছে, সূর্যও বানিয়েছে, যা বানিয়েছে
সমস্ত সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ মখলুক হলো মানুষ জাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন? বাপ আদমেরই সম্মানে আল্লাহ খুশি হয়েছে। আর আজকে সেই আদমের সন্তান আমরা আল্লাহর কোরআনকে, রসুলের বাণীকে কতটা সম্মান করি বলে? আমরা তিনাদের কথাকে কতটা সম্মান দিই, কতটা গুরুত্ব দিই না। এজন্য আজ আমরা ধ্বংসের দিকে। আল্লাহ শ্রেষ্ঠত্বের মুকুট তো পরিয়ে পাঠিয়ে দিয়েছে, ওই শ্রেষ্ঠত্বের লাকাব মুকুটটাকে বাঁচাবার দায়িত্ব আপনার। এই লড়াইয়ে আপনি দুনিয়া জমিনে এসেছে, 30 বছর 40 বছর 50 60 বছর আপনি থাকবেন। এই টাকার মধ্যে যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে বাঁচাতে পারেন, আল্লাহ আপনাকে তুলে নিয়ে যাবে। শ্রেষ্ঠত্বের মুকুট যদি আপনি বাঁচিয়ে নিয়ে যেতে পারেন, আল্লাহ আপনাকে শ্রেষ্ঠ জায়গায় জান্নাত দেবে। আর যদি আপনি শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়ার জমিনে বাঁচিয়ে না যেতে পারেন, আমার আল্লাহ বা সব থেকে নিকৃষ্ট খারাপ জায়গা জাহান্নামের কঠিন আযাবের মধ্যে দিয়ে দেবে। তাই আমার যুবকদের বলে দিয়ে যায়, আলেম উলামারা যে কোনো বলে গল্প শোনাইনি গো, এই পৃথিবীর জমিনে তোমার বাড়ির খোঁজটা লাও। তোমার দাদু দাদি নানা নানি যারা এসেছিল তারা আজকে কোথায়? কাতারে কাতারে কবরে শুয়ে রয়েছে। যে আল্লাহ পাক প্রথমবারে তোমার বাপ দাদু নানা নানি গুলোকে বানাতে পারলো, সৃষ্টি করলো, সেই আল্লাহ পাক কিয়ামতের দিনে কবরের জমিন থেকে আবার দ্বিতীয় তৈরি করতে পারে না? পারে না? আওয়াজ দিয়ে বলুন, আরো জোরে বলুন। বিশ্বাস যখন করো, আল্লাহকে ভয় করো, নবীকে ভালোবাসো, আল্লাহ দাসত্ব করো, নবীর আদব করো। ইবাদত কার? আল্লাহ। মোহাব্বত রাসূলুল্লাহ, ভয় আল্লাহকে করো, প্রেম রাসূলকে করো। বুঝার চেষ্টা করো। এ নওজওয়ানেরা, শ্রেষ্ঠত্বের মুকুট কিভাবে বাঁচাবে? আল্লাহ তার জন্য আমার নবীকে মডেল করে পাঠিয়ে দিলেন। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই পৃথিবীর মানুষেরা সবচেয়ে উত্তম আদর্শওয়ালা মডেল হলো আমার রাসূল। আমার নবী যেটা করেছে ওটা করো। মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা ছেড়ে দিয়েছে ওটাকে তোমরা ছেড়ে দাও, তাহলে তোমরা কামিয়াবি হয়ে যাবে। কেননা মানুষ জাতি শ্রেষ্ঠ ঠিকই, আর সমস্ত মানুষ জাতির মধ্যে আবার সব থেকে শ্রেষ্ঠ হলো মুহাম্মাদুর রাসূল। এই সেই নবী পাককে তোমাদের জন্য মডেল করলাম। নবী কিভাবে জিন্দেগি কাটিয়েছে, নবী কিভাবে উঠা বসা করেছে, নবী কিভাবে সংসার জীবন করেছে, নবী কিভাবে ব্যবসার শিক্ষা দিয়েছে, নবী কিভাবে অর্থনীতির শিক্ষা দিয়েছে। আল্লাহ নবীকে তোমরা তোমাদের জীবনের আদর্শ বানাও, আল্লাহ নবীকে তোমরা জীবনের মডেল বানাও, আল্লাহ নবীকে চলার জন্য একমাত্র পথ বানাও। তাহলে আমি আল্লাহ বলে দিই, তোমাদের শ্রেষ্ঠত্বের মুকুটটা বেঁচে যাবে। কারণ আমার জান্নাত কোন জালিম বদমাইশ চোর লুটেরাদের জন্য নয়। আমার জান্নাত এমন করে আশরাফুল মখলুকাত যে শ্রেষ্ঠত্বের মুকুটকে নিয়ে দুনিয়ার ফিতনা ফাসাদের মধ্যে থাকার পরও এই জায়গা থেকে বাঁচিয়ে নিয়ে যেতে পারবে, আমি আল্লাহ তাকে জান্নাত দেব। আরো জোরে বলুন সুবহান। এই নওজওয়ান তরুণেরা, বাবেরা, বুঝার চেষ্টা করে, কারণ এই পৃথিবী কারো জন্য চিরস্থায়ী নয়। আমি যখন চলে যাব, কাফনটা পরিয়ে যখন কবরে দিয়ে আসবে, ওই কবরের জমিনে কেউ তোমার আমার সঙ্গে যাবে না। বাপ যাবে না, মা যাবে না, স্বামী যাবে না, স্ত্রী যাবে না, ছেলে যাবে না, মেয়ে যাবে না। ওই কবরের জমিনে তুমি যখন চলে যাবে, ওই কবরটা প্রতিদিন বলতে লেগেছে
গিয়েছে, আসার আগে তৈরি হয়ে আয়, কেন আমি কবর অন্ধকার জায়গা, আমি কবর একা থাকার জায়গা, আমি কবর পোকামাকড়ের জায়গা। কিন্তু তুমি যদি শ্রেষ্ঠত্বের কাজগুলো করে যেতে পারো, আমার রাসূলের যে কাজ করেছে করে যেতে পারো, আমার নবী যেগুলো ছেড়েছে ছেড়ে যেতে পারো, ওই কবরের জমিনে কেউ যদি তোমার কাছে নাও আসে, সব দরদ যদি ভুলেও যায়, কিন্তু মনে রাখবে ইমাম বুখারী মুসলিম বলে আমিন আল্লাহ কবরে হাজির হবে। আরো জোরে বলুন সুবহান। এ নওজওয়ানেরা, আলোচনাকে বোঝো, ওয়াজের নসিহত অনেক হতে লেগেছে, পরিবর্তনের তো কোনো লক্ষণ পাওয়া যাচ্ছে না। এই বলে দিয়ে যায়, এই দুনিয়া জমিনে আপনি সংসার জীবন যারা করছেন, আমার রাসূলুল্লাহকে ফলো করে করে, এ আমার মায়েরা, বোনেরা, বেটিরা, সংসার জীবন যারা করছে, আমার নবীর পরিবারদেরকে ফলো করে, তিনারা কিভাবে সংসার করেছে আর আপনারা কিভাবে সংসারটা করছে, আমার বাবায়েরা সংসার যারা করছে, আমার রাসূলুল্লাহর জীবনটা দেখো, তিনার সংসার জীবনটা কেমন ছিল, ওইভাবে সংসারটা করো। আমার আপনার সংসার জীবনটা কেমন হচ্ছে? এ নওজওয়ানেরা, তরুণেরা, এই জমিনের উপরে যারা আব্বা হয়েছে, এই জমিনে আপনারা ফলো করুন আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী বাচ্চাদেরকে কিভাবে লালন পালন করেছে। এই জমিনের উপরে আপনারা যারা লিডার, নেতৃত্ব দিচ্ছে, আপনারা আমার রাসূলুল্লাহকে ফলো করে, তিনি কিভাবে মদিনার জমিনকে 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছিল। এই জমিনের উপরে আমার আপনার জন্য রাসূল সর্বদিক দিয়ে মডেল, এই নবী পাককে ফলো করো। যারা আমার আল্লাহ নবী কিভাবে আল্লাহকে খুশি করেছে দেখো। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লেগেছে, এমন রাত গেছে আল্লাহ নবী রাজা রাত দাঁড়িয়ে 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 আল্লাহ নফল নামাজেতে চোখের পানি ফেলে কাঁদেছে। কখনো এক পা তুলে দিয়ে আর একবার উপরে পর দিয়ে দাঁড়িয়েছে, অপর পাটা তুলে দিয়ে পাটা দাঁড়িয়েছে। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে ওই পা ফুলে গিয়ে ওই পা দিয়ে রস পর্যন্ত বাইর হয়েছে, আমার আল্লাহ আর ইবাদতে দাঁড়িয়ে কাটিয়েছে। সাহাবা হুজুররা যখন জানতে পারে, সাহাবারা বলতে লাগে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি তো বেগুনাহ মাসুম, আপনার জন্যই তো জান্নাত হয়েছে, আল্লাহ তো আপনাকে কখনো ধরবে না, আপনি তাহলে এত ইবাদত কেন করেন? আল্লাহ নবী বলে, আমার সাহাবারা, আমার দয়ালু আল্লাহ আমাকে কত ভালোবাসা দিয়েছে, আমি কি সেই নবী, আমি কি মুহাম্মদ, সেই আল্লাহকে খুশি করব না? যার কোনো ধরার ব্যাপার নেই, কোনো গুনাহ নেই, তিনি যেটা করেছে ওটাই শরিয়াত, সেই নবী কত ভালোবাসছে আল্লাহকে, আল্লাহর জন্য কত কষ্ট করছে, আর আমরা কি করছি? এ নওজওয়ানেরা, কবরটা বড় কঠিন জায়গা হবে, যেখানে তোমার সঙ্গে কেউ যাবে না। আল্লাহ নবী জানিয়ে দিলে, দুনিয়া জমিনে মানুষের মধ্যে যারা শ্রেষ্ঠত্বের মুকুটটাকে দুনিয়া জমিনে নষ্ট করে দিয়ে আসবে, আল্লাহ পাক তাদের কবরে দিয়ে 99টা সাপ দেবে। এ যুবকেরা, আপনি বাঘের পেটে যান, বোমে কেরাসে হয়ে যান, আর আপনি পানিতে ডুবে যান, বা আপনাকে পুড়িয়ে দেওয়া হোক বা কবর দেওয়া হোক, মনে রাখবেন সব কিছুর মূল শাস্তি হলো রূহের উপরে। এই শরীরটাকে আল্লাহ আবার বানিয়ে দেবেন, শুধু একবার বলবেন কুন হো যা, সঙ্গে সঙ্গে হয়ে যাবে। এই যুবকেরা, তরুণেরা, তাই নবী আমার জানিয়ে দিলে 99টা করে সাপ দেওয়া হবে, এক একটা সাপের দুটো করে মুখ থাকবে, যখন নিঃশ্বাস ফেলে
ওই নিঃশ্বাস যদি জমিনে ফেলতো, এই জমিনে এত গরম হতো মানুষ ঘর থেকে বেরোতে পারত না। ওই নিঃশ্বাসের এত গরম, ওই গরম তোমাকে কবরের জমিনে তোমার গায়ের উপরে নিক্ষেপ করবে, তোমাকে দংশন করবে, কামড়াবে। এই বলে দিয়ে যায় আল্লাহকে ভয় করুন, ওয়াদাল্লাহি হাক্কুন, আল্লাহ পাকের ওয়াদা হলো সত্য। তুমি মনে করুনি এটা দুনিয়ার কোন রাজার রাজত্ব, এটা দুনিয়ার কোন নেতার নেতৃত্ব, এটা দুনিয়ার কোন সাম্রাজ্যের সাম্রাজ্য যে আন্দোলন করে উল্টে দেওয়া যাবে, লড়াই করে উল্টে দেওয়া যাবে। না না না, তোমার শরীরটা এক কদম আগাতে পারবে না যদি আমার আল্লাহ পাকের হুকুম না থাকে। আল্লাহ বা ডাক দেবে আমার ফেরেশতারে, পর্দা সরিয়ে দাও, পর্দা সরিয়ে দাও। 70,000 নূরের পর্দা সরিয়ে দেওয়া হবে। জান্নাতীরা আল্লাহ পাককে দেখতে লাগবে, আল্লাহ পাককে ডাইরেক্ট দেখতে শুরু হবে। এ যুবক চিন্তা করে দেখো, কে তিনি? আদম নবীকে বানিয়েছে, দেখা তামান্না রয়েছে। কে তিনি? মুসা নবীকে বানিয়েছে, দেখা তামান্না আছে। কে তিনি? আমার রাসূলুল্লাহকে বানিয়েছে, দেখা তামান্না যদি থাকে। কে তিনি? বিনা খুঁটিতে আসমানকে টাঙিয়েছে, দেখা যদি তামান্না থাকে। কে তিনি? ছোট্ট একটা ফুটফুটে বাচ্চা যখন দুনিয়া আসে, তিনার সৃষ্টিটা দেখে মানুষ আদর করে পাগল হয়ে যায়। চুমা দিয়ে শেষ যেন শান্তি ভরে না, এত তৃপ্তি, এত ভালো লাগে বাচ্চা দিগকে। যিনি বানিয়েছে তিনি কত সুন্দর। কে তিনি? ইউসুফ নবীকে দেখার পরে মিশরের নারীরা আঙুল কেটে ফেলেছে, বুঝতেও পারে না ইউসুফ নবীর এত সুন্দর দেখতে ছিল। ওই ইউসুফ নবীকে যিনি বানিয়েছেন তিনি কত না সুন্দর। কে তিনি? তিনাকে যদি দেখাও সব থাকে। এই জমিনে প্রতিজ্ঞা করে নাও, আজ থেকে তওবা করে নাও, বাকি জিন্দেগিটা মুহাম্মদ রাসূলের গায়ে হ্যাঁ বলবো, মুহাম্মদ রাসূলের নাই না বলবো। কোরআনে জিন্দেগি কাটাবো, সুন্নাত রাসূলের জিন্দেগি করব। তাহলে মনে রাখবে ওই দিন পর্দা যখন উঠে যাবে, তুমি আমি ওই মজলিসে ইনশাআল্লাহ থাকবো, আমার আল্লাহ পাককে দেখতে লাগবো। আরো জোরে বলুন সুবহান। কে তিনি? কি সুন্দর তিনাকে দেখতে। আল্লাহ যেদিন দেখাবে সেদিনই তো বুঝতে পারবেন, দেখা দেবে। আল্লাহ তেলাও শুরু করবে, কালামুল্লাহ পড়তে থাকবে। কোন কোন রাতে আছে পুরো কোরআন পড়বে, কোন কোন রাতে সূরা তাহা পড়বে, কোন কোন সূরায় আছে সূরা মুলক পড়বে, কোন কোন রাতে আছে আল্লাহ কোরআনের সুন্দর সূরা আর রহমান পড়তে শুরু করবে। যত পাপী হই, তোমাদের থেকে বেশি পাপী আমি, কিন্তু যখন কেউ সূরা রহমান, বিশেষ করে কারি আব্দুল বাসের সাহেব যখন পড়ে, শুনতে মন যায় না, যেখানেই থাকো কান দেখো ওখানে ঢুকে যায়। আর কিছুক্ষণ শোনার পরে মনে দুঃখ, তাহলে দুঃখটাও বেরিয়ে যায়। আমার হয়, আমার প্র্যাকটিক্যালটা বললাম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان والنجم
والشجر يسجدان والسماء رفع ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان والأرض وضعها للأنام فيها فاكهة والنخل ذات الأكمام والحب ذو العصف والريحان فبأي آلاء ربكما تكذبان কোন কারি হাফেজ কোরআন যখন তেলাওয়াত করে সেটাই শুনে আমরা কেমন হয়ে যায়। সেদিন খোদ জিনার কথা কোরআন সেই আল্লাহ নিজে কালামুল্লাহ শোনাবে। ভেবে দেখো এই মজলিসটা কত সুন্দর হবে। দুনিয়ায় যদি তোমাদের উঠা বসা কোরআনের মজলিসের সঙ্গে আলেমের মজলিসের সঙ্গে থাকে, কোন বিহায়া বেশরিয়াতি বাজে লম্পট ধোঁকাবাজ চিটিংবাজ প্রতারণাকারী নেতা লিডার চরিত্রহীন লিডার নেতা নেত্রীদের পাশে যদি বা নায়ক নায়িকাদের মজলিসে যদি উঠা বসা নাচ গানের মজলিসে উঠা বসা না করে থাকো, মনে রেখে দিও আল্লাহ সেদিন তোমাকে তিনি তেনার ওই কোরআনের তেলাওয়াতের মজলিসে বসতে দেবে। আরো জোরে বলুন সুবহান। দুনিয়া জমিনে আব্বাস সিদ্দিকীকে আজ যদি তোমরা এত ভালোবাসতে পারো, যেখানে আমি যাই খবর পেয়ে ছুটে আসো। আমার কিছু হলে অনেক ভালোবাসার মানুষ আছে, কাঁদাকাটি করে দোয়াও করে। আমার কোনো জায়গায় সমস্যা হলে নিজের জানের মায়া করে না, আমার জন্য ঝাঁপিয়ে পড়ে। আমি কোনো দিকে ইশারা করলে সেই দিকে আগিয়ে যায়, আগাতে গিয়ে সামনে জালিম হুকুমাতও যদি পড়ে যায় তার বিরুদ্ধে লড়াই করতেও পিছ পায় না। কেননা আমার ভাইজান বলেছে, আমার বাবাজি বলেছে, আমার জন্য যদি এতটা করতে পারো, আমার আব্বা আম্মা ভাই বোন যে নবী আমার সারা জীবনটা কেঁদেছে, তোমার আমার জন্য আজও মদিনার জমিনে কাঁদতেছে। ময়দানে মাশরে বাপ ছেড়ে দেবে তোমাকে চিনো চিনবে না, মা ছেড়ে দেবে তোমাকে চিনো চিনতে পারবে না, সবাই তোমার হাতটা ছেড়ে দেবে। ওই ময়দানে মাশরে তোমার আমার নেতা হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তিনি কিন্তু তোমাকে আমাকে ছাড়বে না। আমি তুমি যত বড় গুনাহগার হই না কেন, তিনি তোমার আমার জন্য কাঁদতে থাকবে। এবারে নসিবে শাফাআত পাবে কি পাবে না ওটা আল্লাহ পাক ভালো জানে, কিন্তু নবী সবার জন্য কাঁদতে থাকবে। এই যুবকেরা, তরুণেরা, বাপেরা, আজকে পৃথিবীর জমিনে নতুন করে আবার সন্ত্রাসীরা মুনাফিকদের সঙ্গে হাত মিলিয়ে আল্লাহ নবীর দিনকে কখনো মিডিয়ার মাধ্যমে মিথ্যা প্রচার চালাচ্ছে, কখনো মসজিদকে ভেঙে দিয়ে চেষ্টা করছে, কখনো আযানকে বিকৃত করার চেষ্টা করছে, কখনো আবার কোনো এমন করে মানবরূপী পশু আযানের বিরুদ্ধে কেস করে বেড়াতে লেগেছে। আবার কেউ বুলডোজার দিয়ে মাদ্রাসাকে ভাঙছে, আবার কেউ আমাদের মতো করে ছদ্মবেশে মাথায় টুপি দিয়ে বা ঘোমটা দিয়ে মাদ্রাসার শিক্ষকগুলোকে বন্ধ করে দিয়ে আমার নবীর ঘর মাদ্রাসাকে মিটিয়ে দিবার চেষ্টা করছে। কখনো হিজাব পরে কোন আমার বেটি বোন যদি স্কুলে যায়, একদল পশু তার সামনে এসে ঘাউ ঘাউ করে চিৎকার দিয়ে উঠতে লেগেছে। কখনো আবার হিজাব পরে স্কুলে গেলে তাকে স্কুল থেকে বার করে দেওয়া হচ্ছে। কখনো আবার আমার কোরআনকে পৃষ্ঠাগুলো ছিঁড়ে ছিঁড়ে আগুনে ফেলে দেওয়া হচ্ছে। তোমার আমার কি ভাবার এখনো সময় হয়নি। এই জমিনে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে যদি কেউ সামান্য তোকে একটু কটূক্তি করে, যেটা কখনো ইসলাম করতে বলেনি, তারপরও বলছে, সঙ্গে সঙ্গে সে অ্যারেস্ট হয়ে যাবে, বন্দী হয়ে যাবে, তাকে শাস্তি পর্যন্ত দেওয়া হবে। কিন্তু দুঃখের বিষয়, আল্লাহর মনোনীত ইসলাম
ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলামের উপরে বারবার একদল পশু সুলভ মানুষেরা, একদল পশুর চরিত্র মানুষেরা, একদল সন্ত্রাসীরা মুনাফিকদের সাহায্য নিয়ে ইসলামের উপরে বারবার কেচড়া ফেলার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমাদের কি কিছু করণীয় না, কিন্তু কি করবে, করা তো দূরের কথা, আমার কমে ছেলেরা তুমি আমি সেই দুশ্মনদের ঘরে আরো শক্তিশালী করে তুলছি। তাদের খেলাতে ডাক দিলে আমরা চলে যাই, তারা মেলাতে তৈরি করে আমাদেরকে নিয়ে যায়, তারা খেলার নামে আমাদেরকে তাদের কাছে নিয়ে যায়, মেলার নামে আমাদেরকে তাদের কাছে নিয়ে যায়, নারী নাচ দিয়ে সেখানে আমাদেরকে নিয়ে যায়, তারা আমাদেরকে হারাম খাদ্য ফিরিতে দিয়ে আমাদের ভেতর থেকে নবীর মহব্বতকে সরিয়ে দেয়। মনে রেখে দেবে, আজ যেমন প্যালেস্টাইনবাসীর উপরে জুলুম কারা করছে, প্যালেস্টাইনবাসী যাদেরকে দরদ দেখিয়ে নিজেদের ঘরে থাকতে দিয়েছিল, দরদ দেখিয়ে নিজেদের জমি দিয়েছিল, দরদ দেখিয়ে নিজেদের মাথায় তুলে রেখে দিয়েছিল, তারা নেমো খারাপ হয়ে প্যালেস্টাইন দিওকে আজ হত্যা করে দিতে লেগেছে। তাই আমি মনে করি এটা আল্লাহর শিক্ষা তোমার আমার জন্য রয়েছে। কি শিক্ষা রয়েছে? আজ আমরা যাদেরকে আপন মনে করে দরদ দেখে আমরা যাদেরকে সাপোর্ট করে ক্ষমতায় আনছি, কালকে এমন হতে পারে এরাও আমাদেরকে প্যালেস্টাইনবাসী যেমন মার খাচ্ছে, এরাও আমাদেরকে একদিন জুলুম করবে। এই আল্লাহ কিছু ঘটিয়ে কাউকে শিক্ষা দেয়। এই শিক্ষা থেকে ফিরে আসো, আসো জিন্দেগিটাকে বাকি যতদিন বাঁচবে একটাই জবানে কথা, তীরে কথা রাখো, আল্লাহ আজ থেকে তওবা করলাম, বাকি জিন্দেগিটা আপনার হাবিবের গোলামি করে কাটাবো। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ তরুণেরা, ও মুর্শিদাবাদের জেলার মানুষেরা, মনে রেখে দেবেন, এই দুনিয়া আল্লাহ তোমার আমার জন্য চিরস্থায়ী করেনি। আজ আছি কাল থাকবো না, যতদিন দুনিয়া জমিনে আছে কি জন্য আল্লাহ পেটিয়েছে জানতে হবে। আল্লাহ কোরআনে জানিয়ে দিলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক মানুষ এবং জিনকে সৃষ্টি করেছে শুধুমাত্র আল্লাহ পাকের দাসত্ব করার জন্য। আল্লাহ আপনার দাসত্ব কোনটা আল্লাহ পাক জানিয়ে দিলে, আমি তোদের কাছে দুটো জিনিস পাঠাচ্ছি, কদ জাকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। একটা হলো আলো আর একটা হলো প্রকাশ্য কিতাব। যেমন অন্ধকারে পড়া যায় না, এই নূর ছাড়া কোরআন বুঝবি না, অন্ধকারে চেনা যায় না, এই নূর ছাড়া আমার কোরআনের রহস্য চিনতে পারবি না। এই নূরটা কে? আল্লাহ নবী সাহাবী হযরত আব্বাস বলে, এই নূরটা হলো দয়ার নবী মুহাম্মদ রাসূল। অর্থাৎ ওই কোরআন বুঝতে গেলে এই নূরটাকে দরকার, ওই কোরআনকে চিনতে গেলে এই রাসূলটাকে দরকার। তাই আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, কানা খুলুকুল্লাহুল কোরআন। আমার নবী পাকের জীবন চরিত্রটাই হলো আল্লাহ পাকের কোরআন। আল্লাহ জিন্দাবাদ, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার যুবকেরা, খুব মন দিয়ে শোনেন। তাহলে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছে কি জন্যে? তিনার দাসত্ব, তিনাকে রাজি করা, তিনাকে খুশি করা, যিনি আমাদেরকে এখনো বাঁচিয়ে রেখেছে। খুব ভালো করে আমার দিকে খেয়াল করুন। এই যে আমরা টানছি, এ টানা শক্তি কে দিচ্ছে? একটু বলবেন না জবান খুলে খুলে? এত কুঞ্জুসি, এত কুঞ্জুসি। আর আমি যে নিঃশ্বাসটা ফেলি, এই ফেলার ক্ষমতাটা কে দেয়?
এখনো যে তোমরা বেঁচে আছো কার দিয়ার দয়াতে বেঁচে আছো? আল্লাহ। অতএব তিনার দাসত্ব করো। তিনার দাসত্ব কি? আল্লাহ তার জন্য কোরআন, আর ওই কোরআনকে বুঝাবার জন্য নূর মুহাম্মদ রাসূলকে আল্লাহ পাঠিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব আমাদেরকে কেন আল্লাহ পাঠিয়েছে? দাসত্ব। দাসত্বটা কি? আল্লাহ কোরআনে আবার বলছেন যে আমার হাবিব যা আদেশ করেছে মেনে নাও, আমার নবী যা নিষেধ করেছে ছেড়ে দাও। যদি তুমি আমি দুনিয়া ও আখিরাতে শান্তি চাই, আমার রাসূলুল্লাহকে মডেল করে নাও, আমার নবীকে আইডল মেনে নাও, আমার নবীর সুন্নাত অনুযায়ী জীবন করো, আমার নবীকে ফলো করো, তবেই তুমি আমি কামিয়াবি হব। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, কেন আল্লাহ কোরআনে জানিয়ে দিলে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ দুনিয়ার মানুষেরা আমি আল্লাহ তোমাদের জন্য আমার হাবিবকে মুহাম্মদ রাসূলকে মডেল করে পাঠিয়েছি। তোমরা নামাজ পড়বে, আমার নবীকে দেখো, তোমরা রোজা রাখবে, আমার নবীকে দেখো, তোমরা হজ করবে, আমার নবীকে দেখো, তোমরা সংসার করবে, আমার নবীকে দেখো। এক কথায় তোমার জিন্দেগির প্রতিটা মুহূর্তে মুহাম্মদ রাসূল থাকবে মডেল হিসাবে, অন্য কেউ থাকবে না। মুহাম্মদ রাসূলকে ফলো করো। তোমার ধর্মনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার অর্থনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাষ্ট্রনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার রাজনীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার পরিবার নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে, তোমার প্রতিবেশী নীতি মুহাম্মদ রাসূল যেভাবে বলেছে। যদি তুমি জাহান্নামকে বিশ্বাস করো, যদি তুমি কবরে যাবে বিশ্বাস করো, তুমি যদি আখিরাতকে বিশ্বাস করো, তাহলে তোমার লাইফ স্টাইলকে চেঞ্জ করো। তোমার উঠা বসা চাল চলো, কথাবার্তা, জিন্দগির প্রতিটা মোড়ে মোড়ে, প্রতিটা জায়গায় জায়গায় মুহাম্মদ রাসূল তোমার যেন মডেল থাকে। মনে রাখবে, তবেই তোমার জন্য কবরটা হবে বেহেশতের একটা বাগান, এবং পরকাল তোমার জন্য আল্লাহর দয়ার জান্নাতটা হয়ে যাবে। আর এর বাইরে যদি চলো, মনে রাখবে এই পৃথিবীতে কুকুরও বেঁচে আছে। তোমার বাঁচার কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নাই। ভাষা খারাপ লাগলে কিচ্ছু করার নেই, কিচ্ছু করার নেই। কেন আমি আমিন আল্লাহর গোলামি করতে এসেছি, আল্লাহর দাসত্ব করতে এসেছি। এখানে কাউকে তেল দিয়ে কথা বলতে এসিনি, আর কারো পক্ষে গুণ গাইতে এসিনি। তোমার বাঁচা কুকুরের বাঁচার মধ্যে কোনো পার্থক্য নেই। সেও খায়, তুমিও খাও, সেও ঘুমোয়, তুমিও ঘুমো, সেও ডাকে, তুমিও ডাকো, তারও কষ্ট হয়, তোমারও কষ্ট হয়, তারও দলবল আছে, তোমারও আছে। কিন্তু মনে রাখবে, যে আমেনার লালকে প্রতিটা নিঃশ্বাসে নিঃশ্বাসে চলার পথে নিজের মডেল বানিয়ে নিয়েছে, সেই হলো আমার আল্লাহর কাছে শ্রেষ্ঠ মখলুক। সেই তাজকে বাঁচিয়ে নিয়ে যাচ্ছে আল্লাহ, তার জন্যই রেখেছে মেহমান খানা জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কঠিন ঠান্ডায় 7টায় ঘর থেকে বাইরে এতটা দূর আপনাদের কাছে এসেছি, পেটের জ্বালাতে নয়, কোনো কিছু অন্য কারণে নয়। উদ্দেশ্য শুধু একটাই, যে রাসূলুল্লাহ তোমার আমার জন্য মদিনার জমিনে কাঁদে, সেই নবী পাকের উম্মত হিসাবে তোমাদেরকে ভালোবাসি। তাই বুঝাতে চাইছি, এই দুনিয়ায় যেদিকেই তুমি যাও না কেন, মুক্তি তুমি পাবে না। যে রাস্তায় তুমি যাও না কেন, আজাদ তুমি পাবে না। একমাত্র মুক্তি আজাদের রাস্তা হলো
আমিনা আল্লাহর দেখানো রাস্তা। কেননা 1500 বছর আগে হযরত ঈসা নবী চলে যাবার পর 500 বছর আর কোন নবী রাসূল আসেনি। এই না আসার দরুন এই পৃথিবীর জমিনের মানুষগুলো মানবরূপী পশু হয়ে গিয়েছিল। তারা নিজেদের মাকে হত্যা করত। মা কোনো ইজ্জত কোনো ছেলের হাত থেকে বাঁচাতে পারত না, বেটি কোনো বাপের হাত থেকে জান বাঁচাতে পারত না। জেন্ত বেটিগুলোকে বাপেরাই দাফন করে দিত। এই পৃথিবীর চরিত্র এত খারাপ হয়ে গিয়েছিল। এতিম গুলোর গলায় বেড়ি দিয়ে, গরিব গুলোর গলায় দড়ি বেড়ি দিয়ে বাজারে নিলামে তোলা হতো, তাদেরকে কেনা বেচা হতো। মক্কার জমিনেও কাজের একটা মেলা হতো, পৃথিবীর মানুষ সেখানে সমবেত হতো। সেখানে গরিবের নারী বিক্রি হতো, ধনী লোকরা কিনে নিয়ে যেত, ওই নারীকে ভোগ করত। ওই নারীর গর্ভে যখন সন্তান আসতো, ওই নারীকে তারা মেরে দিত, হত্যা করে দিত। এ যুবকেরা, আজ যেমন পৃথিবীর দাদা আমেরিকা, তখন দাদা ছিল রামন করে রোম। ওই রোম শিক্ষতার নামে অসভ্যতা বর্বর ছিল। বড় বড় স্টেডিয়াম তৈরি করে ওই গ্যালারির মধ্যে তারা ভিআইপিরা বসে বসে হাততালি দিত, আর গরিবের ছেলেগুলোকে মাটি নেপিয়ে দিত। এমন করে বাঘ ছেড়ে দিত, বাঘের সঙ্গে তাদেরকে কুস্তি লড়তে হতো। তারা লড়াই করে পারত না, বাঘের থাবায় তারা মারা যেত। ধনীরা বড় আনন্দ করত। এই ছিল পৃথিবীর চরিত্র। এক কথায় পৃথিবী ধ্বংসের দিকে চলে গিয়েছিল। আমার আল্লাহ এই ধ্বংস পৃথিবীকে বাঁচাবার জন্য তিনার সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আমিনাল্লাহ আব্দুল্লাহ দুলাল হযরত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার জমিনে পাঠালে। আল্লাহ নবী মাত্র 23 বছরেতে তাম পৃথিবীর জমিনে সন্ত্রাসী বন্ধ করে দিয়ে, লুট বন্ধ করে দিয়ে, খুন বন্ধ করে দিয়ে, জিনা বন্ধ করে দিয়ে, নারীদের হত্যা বন্ধ করে দিয়ে, এতিমদেরকে জুলুম করা বন্ধ করে দিয়ে, এতিমের মর্যাদা, গরিবের মর্যাদা, মা বাবার সম্মান, বিধবা সম্মান, মর্যাদা, নারী স্বামী স্ত্রীর মর্যাদা সম্মান বুঝিয়ে দিয়ে এই পৃথিবীর জমিনে আল্লাহ নবী শান্তি প্রতিষ্ঠিত করেছিলেন। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, আল্লাহ নবী পাহাড়ের মধ্যে নিজেকে লুকিয়ে রেখেছে, গাছের পাতা ফলমূল খেয়ে জীবন ধারণ করেছে। কেননা চতুর্দিকে সন্ত্রাসের আমার নবীকে জানে মারার জন্য খোঁজে। এ যুবকেরা, আল্লাহ নবীর জীবনে এমনও দিন গেছে, নবী আমার আল্লাহকে সিজদা করেছে, মাথাটা নত করে দিয়ে নামাজে পড়ে আছে। পচা দুম্বার ভুঁড়ি আমার নবী পাকের পিঠের উপরে চাপিয়ে দিয়েছে। একদিকে দুর্গন্ধ আর একদিকে ভারী, ওটাকে আল্লাহ নবী চাগাতে পারছে না। নবী আমার সিজদায় পড়ে গিয়ে রব্বি রব্বি সুবহান রাব্বিল আলা তাসবিহ পড়ে যাচ্ছে। আল্লাহ নবীর কলিজা টুকরি হযরত খাতুনে জান্নাত ছোট্ট ছোট্ট দুটো হাত দিয়ে আব্বা জানের পিঠ থেকে ওই পচা দুম্বার ভুঁড়িটা নাবিয়ে দিতে লেগেছে। আল্লাহ নবীর জীবনে এত কষ্ট দিন গেছে। এ যুবকেরা, তরুণীরা, মক্কা জমিনে ন্যায়ের কথা, সত্যর কথা, ইনসাফের কথা, ইনসানিয়াতের কথা, মানবতার কথা, গরিবের হকের কথা আল্লাহ নবী যখন প্রচার করতে লেগেছে, আবু জেহেল, উতবা, সাইবা, আবু লাহাব আমার নবী পাকের জানের দুশমন হয়ে গেল। আমার নবী পাক তাই তায়েফের জমিনে গেলেন দ্বীন ইসলামের প্রচারের জন্য। কিন্তু মক্কার সন্ত্রাস আবু জেহেল, উতবা, সাইবা তায়েফের গুন্ডাগুলোকে জানিয়ে দিল, মুহাম্মদ যাবার আগে মুহাম্মদকে তায়েফের বর্ডারে রুকিয়ে দাও। কেন মুহাম্মদ রাসূল যা বলে সত্য বলে, মুহাম্মদ রাসূলকে রুখতে হবে। যদি না রুকা যায়, মুহাম্মদ যা বলে ঠিক বলে, তাহলে তোমার আমার সাম্রাজ্য শেষ হয়ে যাবে। আল্লাহ নবী তায়েফের জমিনে যখন যেতে লেগেছে, চতুর্দিক দিয়ে তায়েফের দুষ্টু ছেলেরা আল্লাহ নবীর দিকে পাথর নিক্ষেপ করতে লেগেছে। এ যুবক, কখনো কি তোমার দিল সেই নবীর জন্য কাঁদে না যে নবী আমার রওজা মুবারকে এখনো তোমার আমার জন্য আল্লাহ দরবারে কাঁদতেছে?
কেন মেরেছিল? আল্লাহ নবী না ইনসাফের কথা বলেছিলেন, আল্লাহ নবী সত্য কথা বলেছিলেন, আল্লাহ নবী মানবতার কথা বলেছিলেন, আল্লাহ নবী আমার আল্লাহ পাকের বাণীটা নিয়ে তায়েফের জমিনে যেতে গিয়েছিলেন। মক্কার জমিনে আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলে সত্য বলে, কিন্তু মুহাম্মাদের পক্ষে গেলে জুলুম করা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে গরিবকে লুটা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে বেইনসাফি করা যাবে না, মুহাম্মাদের পক্ষে গেলে নারীদের করে মর্যাদা দিতে হবে, মুহাম্মাদের পক্ষে গেলে গরিবের অধিকার দিতে হবে, মুহাম্মাদের পক্ষে গেলে মানুষের উপর শোষণ করা যাবে না। এই যুবক আমার নবী পাক যখন এইভাবে ওখান থেকে তায়েফের জমিনে যেতে লাগলেন, তায়েফের মানুষকে শান্তির বার্তা দিতে লাগলে, ইনসাফের বার্তা, ইনসানিয়াতের বার্তা দিতে লাগলে, এই দিবার জন্য যখন যাচ্ছে মক্কা সন্ত্রাস আবু জেহেল তায়েফের সন্ত্রাসদের কাছে মেসেজ দিয়ে দিল, মুহাম্মদকে রোকো, মুহাম্মদকে রোকো। এই তায়েফের লিডারেরা, তায়েফের নেতারা যদি মুহাম্মদ তোমার এলাকায় ঢুকে যায়, মুহাম্মাদের কথা এত সত্য, এত সত্য, এত সত্য, যে শুনবে সেই মুহাম্মাদের দিবানা হয়ে যাবে, তাহলে তোমাদের হাত থেকে ক্ষমতা চলে যাবে, তোমাদের আর পাওয়ার থাকবে না, তোমরা পরাজিত হয়ে যাবে। গল্প বলছি না বাপ, ইতিহাস বলছি। তারিখ ওটাও কোন তারিখ তুলবে, যে তারিখ তুলবে এটাই পাবে, যদি না পারো আমাকে আসামি তখন বলবে। তুমি তোমার নবীন জীবনী জানো না, তুমি তোমার নেতার আদর্শ জানো না, তোমার নেতা এই জমিনে কি করেছো সেটাই জানো না। তুমি মনে করো মুহাম্মদ রাসূল নামাজ শুধু নিয়ে এসেছে, মুহাম্মদ নবী শুধু দাড়ি নিয়ে এসেছে, মুহাম্মদ নবী শুধু টুপি নিয়ে এসেছে। না বন্ধু না, দাড়ি দেখিয়ে নবী পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো, টুপি দেখিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো, আল্লাহ নবী নামাজ দেখিয়ে পৃথিবীতে ইসলাম প্রচার করেন গো। নামাজ যে পড়বে তার উপকার, যদি তুমি না পড়ো আমার ক্ষতি নেই, তোমার ক্ষতি হবে। রোজা যে রাখবে তার উপকার, তুমি যদি না রাখো আমার ক্ষতি নেই, তোমার ক্ষতি হবে। কিন্তু মনে রাখবে আল্লাহ নবী পৃথিবীকে জয় করেছে নবী পাক উসওয়াতুন হাসানা, উত্তম আখলাক চরিত্র দিয়ে। আল্লাহ যে চরিত্র সম্বন্ধে সার্টিফিকেট দিয়েছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র। কেউ বিপদে পড়ে গেলে সবাই যখন মজা নিত, আল্লাহ নবী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে গিয়ে বিপদগ্রস্ত মানুষকে সাড়া দিয়েছে। তরুণেরা বাবেরা, চিরস্থায়ী দুনিয়ার জমিনে কেউ ছিল না, কেউ ফকির হয়ে এসেছে সেও ইন্তেকাল হয়ে গেছে, আবার কেউ রাজা হয়েছে সেও মারা গেছে, কেউ এমন করে পূজা হয়েছিল, কেউ এমন করে অত্যাচারী শাসক হয়েছিল, সবাই কিন্তু চলে গেছে। কেউ মুরিদ হয়েছে সেও ইন্তেকাল হয়েছে, কাউকে আল্লাহ পীর বানিয়েছে তিনিও ইন্তেকাল হয়েছে। মনে রাখবেন ডাক্তারও চলে গেছে, রোগীও চলে গেছে, বাপও চলে গেছে, সন্তানও চলে গেছে, মাও চলে গেছে, মেয়েও চলে গেছে। মুসলিম হোক আর অমুসলিম হোক, চলে সবাইকে যেতে হবে। ও আমার আল্লাহ পাক, আপনি যদি আমাদেরকে নিয়েই নেবেন তাহলে পাঠালেন কেন? ওরে আমার দাস দাসীরে, আমি আল্লাহ তোদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠিয়েছি। তোরা দুনিয়া জমিনে যা পড়াশোনা কর, কিতাব পড়, কোরআন শরীফ ওই অনুযায়ী জীবনটা কর। তোদের শিক্ষা হলো মুহাম্মদ রাসূল যেভাবে নির্দেশিকা দিচ্ছ ওইভাবে জীবনটা গড়, তাহলে জানবি তোদের পরীক্ষার রেজাল্ট কিয়ামতের দিন ভালো হবে। দুনিয়ায় যেমন তোরা পড়াশোনা যারা করেছিস ভালো রেজাল্ট হয়েছে, আরে ভালো রেজাল্ট যাদের হয়েছে তারা কামিয়াবি সাকসেসফুল হয়েছে, তাদের রেজাল্টটা যখন হাতে পেয়েছে তারা খুশি হয়েছে। যারা পড়াশোনা করেনি, দুনিয়ায় লোভ লালসা খেলার তামাশার মধ্যে কাটিয়েছে, রেজাল্ট যখন হাতে পেয়েছে তখন রসগোল্লা দেখে চোখে পানি এসে গেছে, দিশে খুঁজে পাই না, আর কোনো রাস্তা নাই। এ আমার শুনে রেখে দে, আমি আল্লাহ তোদেরকে দুনিয়া জমিনে পাঠিয়েছি, আমার সিলেবাস হলো কোরআন শরীফ, আর আমার শিক্ষক তোদের জন্য পাঠিয়েছে মুহাম্মদ রাসূল। তিনি যেভাবে সিলেবাস বুঝিয়েছে, যেভাবে চলতে বলেছে, এই দুনিয়ার খেলতামাশা ছাড়িয়ে যারা পড়াশোনা করেছে, ভালো রেজাল্ট করেছে, তোরাও দুনিয়ার লোভ লালসা ছেড়ে দিয়ে আমার হাবিবের দেখানো রাস্তায় যদি চলতে পারি, তোদেরও রেজাল্টটা আমি দেবো। কবে দেবেন আল্লাহ? সুম্মা নুফিকা উখরা
ফাইজা হুম কিয়ামুন ইয়ানসিরুন, যেদিন ময়দানে মাশর হবে, যাদের ভালো রেজাল্ট হবে তাদেরকে ডান হাতে দেবো, তারা চিরস্থায়ী চাকরি হলো এটাই, আমার মেহমান খানায় থাকবে, আমি আল্লাহ তার মেজবান হয়ে যাব। আল্লাহ নবী, নূর নবী, দয়া নবী আমাদের জন্য মডেল। তুমি যদি তোমার রব আল্লাহকে ভালোবাসতে চাও, যিনি তোমাকে সৃষ্টি করেছে, যিনি তোমাকে দুনিয়া জমিনে আজও বাঁচিয়ে রেখেছে, তাহলে তোমার দায়িত্ব হবে ফাত্তাবিউনি, নবী পাকের ইত্তেবা করা। নবী পাকের কি ইত্তেবা করবে? আল্লাহ নবীর সুন্নাতের ইত্তেবা করবে। নবী পাক জানিয়ে দিলেন যে আমার সুন্নাতকে মানবে, মান আহাব্বা সুন্নতি, যে আমার সুন্নাতকে মানলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবী আমাকে ভালোবাসলো, যে আমাকে ভালোবাসলো, কানা মাই ফিল জান্নাহ, সে আমার সাথে জান্নাতি হয়ে যাবে। নবী পাকের সুন্নাহ কোনটা? নবী যেটা করেছে। ঠিক না? ঠিক। মৌলী সাহেবরা এসে শুধু বলে দাঁড়িয়ে রাখ, কেন রে? নবীর সুন্নাত। ও মৌলী সাহেব, সুদ ছেড়ে দিতে হবে, এটা তুমি তো বললে না, ওটাও তো নবীর সুন্নাত যে সুদে যাওয়া যাবে না, এবং ফরজ ওটা কি ওর বেলায় করবে না। চলো না গো, প্যান্ট শার্ট খুলে ফেলো, জামা জুব্বা পরো, কেন? পাগড়ি পরো, কেন? নবীর সুন্নাত। বেশ ভালো কথা, ভালো কথা। কিন্তু এতিম গরিবদের উপরে জুলুম হচ্ছে, আমি চুপ করে দেখছি, এটা কি নবীর সুন্নাত? চুপ করে ডাকা। এতিম গরিবদের উপরে যারা জুলুম করে তাদের বিরুদ্ধে সংগ্রাম করাটাই হলো রাসূলের সুন্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। কই ওটা বলছি না তো, না ওটা বললে যারা জুলুম করে তারা আমাকে যেটা দেয় বন্ধ হয়ে যাবে দিবা, ওখানটা বলছেন। অথচ প্যান্ট শার্ট পরেছে, এটাকে ইসলাম অপছন্দ করে। মুবা 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 প্যান্ট শার্ট পরাটাকে যদি গাঁটের উপরে কাপড় হয়, আর ওই যে কি বলে কলার, যে কলার, এই কলারটা নয়, কি কলার বলে, ওই কলারটা যদি না থাকে তাহলে ওটা মুবা, অপছন্দনীয় জিনিস, আল্লাহ অপছন্দ করে, কিন্তু হারাম নয়। কথা বুঝাচ্ছে না? নাই, কিন্তু সেখানে ঘৃণা করা হচ্ছে। আর এইদিকে জালিমের সাথে এক খাঞ্চাই বসে খাবার বেলায় মৌলী সাহেব আগে বসে আছে। সমাজকে খারাপ করার পিছনে এক দল, সবাই বলবো না, এক দল নামধারী বক্তা মৌলী সাহেবের জন্য সমাজ খারাপ হয়েছে। আমার কথাটা কি বেজার হলে? আমি কি কারো বিরুদ্ধে ব্যক্তিগত করে নাম ধরে বললাম? এটা অতি সত্য কথা। আহারে মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ নবীর কাজ প্রথম কি ছিল? লা ইলাহা ইল্লাল্লাহ, মানুষকে এক আল্লাহর রাস্তায় আনা, অর্থাৎ তোমাদের রব হলো এক আল্লাহ, আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, আমি নবী আল্লাহর পাঠানো রাসূল, অর্থাৎ ঈমান, এটা বিশ্বাস করে নাও। তারপরে নবীর কাজ ছিল কি? এ দুনিয়ার মানুষ, তোমরা তোমাদের নারীগুলোকে জ্যান্ত পুঁতে দিচ্ছ, তোমরা তোমাদের নারীগুলোকে হত্যা করছো, তোমরা তোমাদের নারীগুলোকে এমন করে অধিকার দিচ্ছ না, নারীগুলোকে ভোগের পাত্রী রাখেল বানিয়ে ফেলেছিল মানুষ। এটাকে নবী আমার বন্ধ করার জন্য যখনই আহ্বান দিল, শাক দিল, সঙ্গে সঙ্গে সন্তান আবু জেহেল উতবা সাইবা দেখলো মুহাম্মদ যা বলছে সত্য কথা বলছে, কিন্তু অসহায় গরিবরা মুহাম্মাদের দিকে দাঁড়িয়ে যাবে, মুহাম্মাদের দলটা বেড়ে যাবে। তাই আবু জেহেল উতবা সাইবা আমার নবী পাকের বিরোধী শুরু করে দিয়েছিল। এ নবীর উম্মত, তুমি যদি মুসলমান হও, নবীর দ্বীনকে তোমাকে আগিয়ে নিয়ে যেতে হবে। এই জমিনের উপরে আজকের দিনে তো হাজারো নয়, লাখো লাখো আজও নারীকে মায়ের পেটে ভ্রূণ হত্যা করা হচ্ছে। কেন এটা বন্ধ হয়নি? হুজুর আমার ক্ষমতা নাই, কার ক্ষমতা আছে? না,
নেতার সরকারের আছে, নেতার আছে, তাহলে তুমি যদি ইমানদার হও তাদেরকে যে বলো বন্ধ করো, যদি বলে শোনে না, তাদেরকে সাপোর্ট করাটা ইসলামে হারাম। যারা এই রকম একটা জঘন্য পাপ দেখার পরও চুপ থাকে। শুনছেন তো নাকি? মায়ের পেটে বাচ্চা নারীদের হত্যা করা হচ্ছে না, হয়নি? যেটাকে ভ্রূণ হত্যা বলা হয়। এর চেয়ে বড় জঘন্য পাপ আর কি হতে পারে? মানুষ হত্যা হচ্ছে মায়ের পেটে। কি আমার অজে অপছন্দ হচ্ছে নাকি? এই যুবক হাজারো নামাজ পড়েছে, হাজারো রোজা রেখেছে, হাজারো হজ করেছে, যাকাত দান খায়রাত সবই করে ফেলেছে, কিন্তু আল্লাহর সৃষ্টিকে অপছন্দ করে নারীকে হত্যা করে দিতে লেগেছে। এই সমাজ নারীকে আবার জাহিলিয়াতের যুগের মতো ব্যবহারে জিনিস বানাতে লেগেছে, অর্থাৎ পৌন দ্রব্য বানাতে লেগেছে। নারী মনে করতে লেগেছে আমাকে বড় মর্যাদা দিতে লেগেছে। না না না, শুনে রেখে দেন, নারীদেরকে ছোট করা হচ্ছে, নারীদেরকে অপমান করা হচ্ছে, নারীদেরকে ঘৃণা করা হচ্ছে, নারীদেরকে বেইজ্জতি করা হচ্ছে। নারীরা যে মর্যাদার আসনে বসার, ওই মর্যাদার আসন থেকে তাকে টেনে নিয়ে যে যেখানে গেলে লাঞ্ছিত হবে, যেখানে গেলে অপমানিত হবে, যেখানে তার শরীরের সৌন্দর্য দেখিয়ে ইনকামের জিনিস পৌন দ্রব্য বানিয়ে দেওয়া হচ্ছে। যে জিনিসটাকে কিনা যায় ওই জিনিসটা কখনো অমূল্য হতে পারে না। এই যুবক শুনে রেখে দেন, আল্লাহ পাক নারীদেরকে কত মর্যাদা দিয়েছে আল্লাহ নবী জানিয়ে দিলে, এই বিশ্বের মানুষেরা নারী গুলোকে মহব্বত করো, ভালোবাসো, পিয়ার করো। কারো ঘরে যদি প্রথম কন্যা সন্তান হয়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ওই বাবা মাকে আল্লাহ পাক জান্নাতের মেসেজ খবর পাঠিয়ে দিয়েছে। কারো ঘরে যদি নারী হয়, এ দুনিয়ার মানুষ শুনে রেখে দাও, ওই নারী এক একটা নারী এক একটা জান্নাত। এ দুনিয়ার মানুষ খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, একটা পুরুষ একটা নারী যখনই তার বয়স হয়ে গেল ইনকাম করার, সে ইনকাম করতে লেগেছে। ইনকাম করে সে কি করতে লেগেছে? মা বোন পরিবারের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে, দেখাশোনা করছে। কিছুদিন পরে একটা বিবাহ হলো, ওই একজন কন্যা নারী এলো, তার স্ত্রী, তার সেবা, তার দেখাশোনা, তার ভরণ পোষণের দায়িত্ব পুরুষকে নিতে হবে। ইসলামের বিধান এটা। তাহলে চিন্তা করে দেখুন, তারপরে আবার কি? কিছুদিন সংসার যাবার পরে একটা কন্যা সন্তান হলো, আবার সেই কন্যাকে তাকে লালন পালন বড় করার দায়িত্ব তার বাপের, পুরুষের। হায় নারী, ইসলাম তো তোমাকে এত মর্যাদা দিয়েছে। যখন তুমি ছোট ছিলে তখন তুমি শাহজাদি ছিলে, যখন তুমি বিবাহিত হলে তখন তুমি রানী হয়ে থাকবে, যখন তুমি বৃদ্ধা হবে তখন রাজমাতা হয়ে যাবে। আল্লাহ নারীদেরকে এত মর্যাদা দিয়েছে, কিন্তু সমাজ সেই নারীকে ছোট করে দিয়েছে। তাই যুবক শুনে রেখে দেন, এই যুবকেরা নবী পাককে যদি ভালোবাসেন, আখিরাতকে যদি মনে রাখে, মনে রাখবেন এই জমিনের উপরে আপনাকে কারো কথা চলবে না। যিনি জিন্দেগি দিয়েছে সেই আল্লাহর কথা মানতে হবে। নওজোয়ান তরুণেরা, বাপেরা, এটাই তো আল্লাহ পাকের পরীক্ষা, যে আমি ওকে তো বিশাল জান্নাত দেবো। ও দুনিয়া জমিনে গিয়ে কিছুটা চোখের হিফাজত শুধু করতে পারে কি দেখি। আমি তো ওকে দুনিয়া জমিনে সব ফিরিয়ে দিলাম, কোটি কোটি টাকা সম্পত্তি দিয়ে দিলাম। আজকের বাজারে এক একটা কিডনির কত দাম হতে পারে আপনারা জানেন কি জানি না? এই দুটো কিডনি আল্লাহ ফ্রিতে দিয়েছে। আজকের বাজারে একটা একটা চোখের কত দাম আপনারা জানেন কি জানি না? দুটো চোখ আল্লাহ ফিরিয়ে দিয়েছে। আজকের বাজারে গুর্দোর কত দাম, হার্টের কত দাম, লাংসের কত দাম। এই যুবক শুনে রেখে দাও,
পৃথিবীতে এত বড় বড় বিজ্ঞান হয়েছে, রক্ত এক ফুটা কেউ তৈরি করতে পারে না। আমার আল্লাহ তোমার শরীরে অটোমেটিক বোতল বোতল রক্ত তৈরি করে দিচ্ছে। এই রক্তের কতটা মূল্য তোমরা বোঝো কি জানি না। আমার আল্লাহ বলতে লেগেছে সবই তো তোদেরকে ফিরিয়ে দিয়ে দিলাম, কিন্তু তোরা আমার খুশির জন্য দুনিয়া জমিনে কারো যদি উপকার করতে না পারিস ক্ষতি কখনো করবি না। কারো যদি দিলে আনন্দ দিতে কোনোদিন না পারিস কারো দিলটা কখনো ভেঙে দিবি না। কেননা মনে রাখবি আমাকে পাবার একটা বড় রাস্তা হলো আমার সৃষ্টিকে ভালোবাসা। এই জমিনের উপরে তোর সন্তানকে ভালোবাসলে তুই খুশি হয়ে যা। শুনে রেখে দে, বাপ বেটার যে সম্পর্ক তার থেকে অতি বেশি ভালোবাসার সম্পর্ক হলো আমি আল্লাহ আমার সৃষ্টির সাথে আমার সম্পর্ক। আমি এগুলোকে বানিয়েছি, কে তোকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে মিথ্যা কেস দিবার? কে তোকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে ধরে পাটা ভেঙে দিবার? কে তোকে সৃষ্টিটা দিল আমার সৃষ্টিটাকে অধিকার দিল আমার সৃষ্টিটাকে আঘাত করার? মনে রাখবি যদি কারো উপকার করতে নাও পারে ক্ষতি করে ফেলবি না, কেননা আমি আল্লাহ তাকে কখনোই ছাড়বো না, কখনোই ছাড়বো না যে আমার সৃষ্টিকে ক্ষতি করবে। এ দুনিয়ার মানুষ রেখে দাও, আপনি কি কখনো তাকে মাফ করে দেবেন যিনি আপনার ছেলেকে আঘাত দেবে? এটা কি আপনি ভালো নজরে দেখবেন না? কোনোদিন দেখতে পারি না। বাপ বেটার যে সম্পর্ক তার থেকে আরো বেশি আল্লাহ তার সৃষ্টিকে ভালোবাসে। কিন্তু আজ আমরা আল্লাহ মাননেওয়ালা দাবি করে আমরা বাচ্চা বাচ্চা কন্যাগুলোকে মায়ের পেটে হত্যা করতে পিছোচ্ছি না। আমরা আল্লাহকে ভালোবাসি বলে আমার এমন করে নিরীহ গরিবের সম্পদ কোনো লুটতে পিছপা হচ্ছি না। আমরা আল্লাহকে ভালোবাসি বলে এই মুখে জবানে উচ্চারণ করে আমরা গরিবদের ঘরে মিথ্যা কেস দিয়ে হুমকি দিয়ে চুমকি দিয়ে তাদের উপরে জুলুম করতে কখনো পিছপা হচ্ছি না। এ যুবক, বড় দুঃখের কথা, এর থেকেও বড় বড় খবিস সমাজে আছে যারা মসজিদের জায়গা পর্যন্ত ছেড়ে খায়, আল্লাহ নবীর ঘর মাদ্রাসার জায়গাকে পর্যন্ত দখল করে। আচ্ছা না,